প্রথমে আপনাদের স্বাগত। আমি খোকন আর আমার সঙ্গে আছে ঝুমা। আমরা দুজনেই গ্রামে বসবাস করি। তা আমরা দুজনে আজকে মাঠে যাচ্ছি, বিভিন্ন রকমের সবজি সংগ্রহ করব, শাক সংগ্রহ করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। এখানে দেখছেন সরিষার পাতা তোলা হচ্ছে। এখানে জয়ের জমিতে দুটো একটা হয়ে সরিষে বেরিয়েছে, সেই পাতাগুলোকে সংগ্রহ করা হলো। আর এখানে এটা হচ্ছে আলুর জমি, আলুর গাছগুলো বেশ সুন্দর হয়েছে, সেই পাতাগুলোকে সংগ্রহ করছি আমরা আজকে বিভিন্ন রকমের শাক সংগ্রহ করব। এখানে দেখুন বথিয়া, অনেকে বোথে বলে, তো আপনারা কি নামে ডাকেন আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর তার পাশেই ছিল কলা গাছ, কলা, এটা হচ্ছে কাঁচা কলা, আমরা তরকারি হিসাবে খাই। তো তরকারির জন্য দেখুন পারলো। আর এবারে আমি সহযোগিতা করছি, হেল্প করছি আর কি। আমি এবার পারছি, কলাগুলো বেশ উপরে আছে, দেখুন পড়ে গেছে। আর কলাটা আমার ভীষণ পছন্দ। কলাতে কোনো রকমের কীটনাশক কিংবা রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আর দেখুন একটা ভুট্টার জমির পাশ দিয়ে ঝুমা হেঁটে চলেছে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এটা মাঠে না আসলে বোঝা যায় না। এখানে পালং শাক রয়েছে, শীষ পালং, যেটাকে আমরা বাজারে শীষ পালং হিসাবে কিনে খাই। আর এখানে পালংয়ের পাতা, দেখুন পাশে টমেটো রয়েছে, অনেকগুলো টমেটো ধরে আছে। টমেটোর জমিতেই পালং শাক ছিল, পালং শাকগুলো সংগ্রহ করা আমাদের হয়ে গেল। তার পাশে এগুলো হচ্ছে গাধা পুয়া বলে গ্রামের ভাষায়, আপনারা কি বলেন আমরা জানি না। এটাকেও সংগ্রহ করে নিলাম। আজকে শাক রান্না হবে একদম বিভিন্ন রকমের মিক্সড করে। আর দেখুন পাশেই ট্রেন যাচ্ছে, ট্রেনের লাইনের ধারে আমরা মাঠে গেছি, ট্রেনটা চলে গেল। আর আজকে হচ্ছে শীতের সেই পড়ন্ত বিকেল। এগুলো হচ্ছে মেথির শাক, তার পাশে দেখুন খেসারি রয়েছে। এই খেসারির শাকও খেতে ভীষণ ভালো লাগে। আর একসঙ্গে মিক্সড করে রান্না করবো, আপনাদেরকে প্রথমেই বলেছি। এগুলো হচ্ছে ছোলার শাক, আর কত সুন্দরভাবে কাটছে দেখুন, দারুণভাবে। মেয়ে ছেলে হলেও তার হাত যেন তীক্ষ্ণ মনে হচ্ছে। এগুলো হচ্ছে সিমের গাছ, সিমের ফুল দেখলেন, সিম সংগ্রহ করছে। আর সিমগুলো হচ্ছে লোধা সিম, আমাদের গ্রামের ভাষায় বলি। এটা হচ্ছে দেশি সিম, ভীষণ টেস্ট, খুব ভালো লাগে আর অসাধারণ খেতে। আর সিম তো শীতকালীন জনপ্রিয় একটি সবজি। আর তার পাশেই দেখুন এখানে বেগুনের গাছ আছে, বেগুনগুলো তুলছে। বেগুন দেখুন তুলছে, এই বেগুনগুলো পাখিতে খেয়ে নিয়েছে। পাখিতে আমাদের গাছপালার ফলমূল না খেলে কোথায় পাবে সে? তাদের তো টাকা পয়সা ইনকাম নাই যে কিনে খাবে, তারা আমাদের চাষিদের উপরে নির্ভর করে চলে। আর এখানে গাজর সংগ্রহ করা হয়ে গেল। আর দেখুন এই প্রাকৃতিক ভিউটা কি অসাধারণ, একদম দারুণ। এই মাঠে বেশিরভাগ জমিতে ভুট্টা চাষ করা হয়। আর এখানে করলা সংগ্রহ করছে। করলা গাছটা হলুদ বর্ণের হয়ে গেছে, তাও দেখুন বেশ কিছু করলা ধরে আছে। করলা দেখুন উঠলো বেশ কিছু। আর এখানেও দেখুন একটি লঙ্কার গাছ, লঙ্কার গাছে লঙ্কা সংগ্রহ করছে। কাঁচা লঙ্কা তো আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আর আমরা যেহেতু শাক তুললাম, কাঁচা লঙ্কা ছাড়া তো শাক খেতে ভালোই লাগে না। আর দেখুন কাঁচা লঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখানে বেগুনের ফুল, এটা হচ্ছে দেশি বেগুন। আর ফুলটা দেখুন একদম বেগুনি কালারের, কি অসাধারণ। আর এখানে পেঁয়াজের পাতা আর পেঁয়াজের কলি সংগ্রহ করা হচ্ছে। কত সুন্দর হয়ে আছে পেঁয়াজের গাছগুলো দেখুন। এখানে বেশ কিছু পাতা সংগ্রহ করে ফেলেছে। আর এবারে আমি পেঁয়াজ কলি সংগ্রহ করছি, সব একসঙ্গে রান্না হবে, কি দারুণ লাগবে খেতে, অসাধারণ। এখানে পেঁয়াজ কলি সংগ্রহ করা শেষ। আর এখানে কপি সংগ্রহ করা শেষ। কপিটা সংগ্রহ করা হয়তো দেখাতে পারলাম না, দেখুন কপিগুলো নিয়ে আসছে কত সুন্দরভাবে। আপনারা অনেকেই ভাববেন যে ঝুমাটাকে, ওটা আমার আর কেউ নয়, ওটা হচ্ছে আপন শালিকা, একমাত্র শালিকা। তো আমাদের সবজি সংগ্রহ শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এক নজরে দেখে নিন আমরা এখানে কি কি সংগ্রহ করেছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে আমার ফলো করে দিন।